আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম নূর, সৌদি আরব থেকে লিখেছেন, আমাদের বিয়ে হয়েছে প্রায় 25 বছর আগে। কাবিননামা সহ বিয়ের কোনো কাগজপত্র নেই। কত টাকা মোহরানা নির্ধারণ করা হয়েছে তাও অজানা। মোহরানা পরিশোধ করা হয়নি এটা নিশ্চিত। আমি দেশের বাইরে থাকার কারণে সংসারের যাবতীয় খরচপাতি সহ প্রায় সব টাকাই আমার সহ ধর্মিনের অ্যাকাউন্টে যায়। একটা দোকান ও ফ্ল্যাট কিনেছি তার নামে। এই অবস্থায় আমাকে কি মোহরানা পরিশোধ করতে হবে? আর যদি করতে হয় তবে কত করতে হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মোহরানা কত নির্ধারণ করা হয়েছে সেটাও জানেন না, তো পরিশোধ করা হয়নি সেটা জানেন। সেক্ষেত্রে আপনি তাকে যেই সম্পদ দিয়েছেন তার নামে জমিন, দোকান দিয়েছেন, ফ্ল্যাট দিয়েছেন, জমিন বা দোকান নিয়েছেন, এগুলো যে কোনো একটা তার মোহরানা বাবদ তাকে বুঝিয়ে দিতে পারেন, বলে দিতে পারেন, স্পষ্ট বলতে পারেন এটা তোমার মোহরানা বাবদ, স্পষ্ট করে দিতে হবে। তবে এই হক ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে তিনি মানে কমপ্লিটলি বুঝে পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে স্পষ্ট করবেন না। স্পষ্ট করতে হবে যে এটা মোহরানা বাবদ তোমাকে দেওয়া হয়েছে। এখন আপনি যদি আপনার সমস্ত টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেন, সে খরচ করে ফেলে, তারপরে সবগুলো তার ইচ্ছা মতো সে নষ্ট করে, কিন্তু আপনি তাকে স্পষ্ট না করে এই কথা বলেননি যে এটা মোহরানা হিসেবে দিয়েছি, তাহলে কিন্তু হকটুকু ঋণ হিসেবে থেকে যাবে। এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি সুনির্দিষ্টভাবে এ কথা স্পষ্ট করে জানিয়ে দেবেন যে মোহরানা বাবদ তোমাকে এই জিনিস দেওয়া হয়েছে, বা এত টাকা দিলাম অথবা এটা দিলাম। ফ্ল্যাট দিলে নির্দিষ্ট করতে হবে, ফ্ল্যাট হলে ফ্ল্যাট, জমিন হলে জমিন, দোকান হলে দোকান, সেটা সুস্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শওকত হোসাইন, লিখেছেন, একজনের জায়গার উপর দিয়ে রাস্তা রয়েছে, সামান্য ব্যাপার নিয়ে তার জায়গার উপর দিয়ে যেতে নিষেধ করেন। প্রশ্ন হলো, জোরপূর্বক যাওয়াটা কি ঠিক হবে? যদিও বিকল্প রাস্তা রয়েছে, তবে বর্ষাকালে বিকল্প কোনো রাস্তা থাকে না। এই ব্যাপারে সমাধান কি? না, জোর করে যাওয়ার তো কোনো সুযোগ নেই। যেহেতু কারো ব্যক্তি মালিকানাধীন জায়গা, তিনি সেই জায়গা দিয়ে আপনাকে যেতে দিচ্ছেন না, নিষেধ করছেন, আপনি জোর করে যাবেন, এটা আপনার জন্য জায়েজ নেই, এটা হারাম, এটা জুলম। তিনি তার উদারতা ছিল যেটা, সেটা হলো যদি জায়গাটা এমন হয় যে লোকদের চলার জন্য সুবিধা হয়, তাহলে লোকদের চলার সুবিধার জন্য সহযোগিতা করা। এখন সেটা যেহেতু তিনি করেননি, বরং তিনি নিষেধ করছেন সেই পথ দিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি জোরপূর্বক তার পথ দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বিকল্প রাস্তা যেহেতু রয়েছে, কষ্ট হলে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। যেখানে মানুষ নিষেধ করে থাকে সেখানে মানুষের হক নষ্ট করা অন্যায়ভাবে, এটি সীমালঙ্ঘন। বর্ষাকালে বিকল্প রাস্তা থাকে না, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না। বিকল্প রাস্তা বের করতে হবে, রাস্তা না থাকলে রাস্তা বের করতে হবে। কারণ হলো এই জন্য তো আরেকজনের জায়গা দিয়ে জোর করে আপনি যেতে পারবেন না। এখানে একটা বিষয় হলো, ওই ভদ্রলোকের জায়গার উপর দিয়ে রাস্তা রয়েছে, তার জায়গার উপর দিয়ে রাস্তা গিয়েছে। এখন কারো জায়গার উপর যদি জনগণের চলাচলের একটা জায়গা বিরাজমান থাকে, তো জনগণের চলাচলের রাস্তা তার জায়গার উপর হলেও সেটাকে নিষেধ করা যায়? কর্তৃপক্ষ যদি রাস্তা হিসেবে নিয়ে নেয় তাহলে সেটা অন্য কথা, তাহলে তো সে নিষেধ করতে পারে না। বোঝা যাচ্ছে যেটা ব্যক্তিগত জায়গা,
এখন মানুষ চলাচল করার মানুষ তো মানে অনেক সময় দেখা যায় যে মানুষের মানে ফসলদের উপর দিয়ে চলাচল করে, সেটাও তো রাস্তার উপর দিয়ে। এখন এই ক্ষেত্রে যেহেতু তার ব্যক্তিগত জায়গা, তার জন্য জায়েজ আছে, তিনি সেখানে বাধা দিতে পারেন, তার জন্য বাধা দেওয়া জায়েজ রয়েছে। আর রাস্তার বিষয়টি নেগোশিয়েট করে সিদ্ধান্ত নিতে হবে। রাস্তার বিষয়টা এইভাবে মানে জোর করে মানে যাওয়ার সিদ্ধান্ত নিলে চলবে না, তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এটা কখন হয়? যখন তার সাথে সামান্য ব্যাপার নিয়ে কোনো কথা কাটাকাটি হয়, একটু সম্পর্কটা যখন একটু নেতিবাচক হয়, তখন উনি যেতে নিশ্চিত করেন, অন্য সময় আবার নিশ্চিত করেন না। জি জি, তার উদারতা বিষয়টি রয়ে গেছে, ওইটা কোনো সন্দেহ নেই। সেটা তো বলছি, যদি তিনি রাস্তা লোকদের চলাচলের জন্য করে দেন, এটা তার সবচেয়ে বড় মানে উদারতা এবং মহানুভবতা। অনেক সওয়াব পাবেন তো না, সেটা আরেকটা মাসালা, অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কাজটা তিনি করছেন না, তার ব্যক্তিগত জায়গা, তিনি নিষেধ করতে পারেন, এটা তার হক রয়েছে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমার জ্যাঠাতো বোনের স্বামী মারা গেছেন, নাবালক একটা বাচ্চা ও সাবালিকা একটা মেয়ে রয়েছে, তার কোনো জমি জমা নেই, টাকা পয়সাও নেই, সংসার চালানো কষ্টকর। প্রশ্ন হলো, তাকে যদি কেউ কিছু টাকা হাদিয়া দেন, সেই টাকা দিয়ে কি সে সুদের ব্যবসা করতে পারবে? প্রশ্নই আসে না। হারাম যে কাজ, এ কাজ কোনো অবস্থায় হালাল হবে না। ইসলামী শরীয়ত যেটাকে হারাম করেছে, সুদকে হারাম করেছে, কঠিনভাবে হারাম করেছে, সেটা কোন অবস্থায় হালাল হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। এক্ষেত্রে যদি তার অভাব থাকে, সে অভাবের জন্য তিনি সর্বোচ্চ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তার জন্য ভিক্ষা করা জায়েজ, কিন্তু সুদের কারবার করা তার জন্য জায়েজ নেই। তিনি ভিক্ষা করতে পারবেন, লোকদের কাছে চাইতে পারবেন, এটা তার জন্য জায়েজ হবে, কিন্তু সুদের কারবার করা তার জন্য জায়েজ হবে না। এক্ষেত্রে তিনি সুদমুক্ত যেই ব্যবসা আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসরণ করতে পারেন। কেন আমরা মানে এই সুদের দিকে যাই, ঝুঁকে যাই? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা মনে করি যে এখানে নিরাপদ কোনো ধরনের কাজ ছাড়াই মানে টাকা ইনকামের একটা পদ্ধতি রয়েছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি তো মানে ভয়ঙ্কর ধরনের একটি জুলম। সুতরাং আপনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের জুলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করার কোনো বৈধতা নেই। এর মাধ্যমে তিনি নিজের জীবনে কোনো ধরনের কল্যাণ মানে আনতে পারবেন না, কল্যাণ সাধিত হবে না, বরং অকল্যাণই হবে। কারণ সুদের মধ্যে, সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ায়ামহাকুল্লাহু রিবা, আর সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে নির্মূল করে দেন। আর সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয়ে থাকে, তাহলে তার প্রবৃদ্ধি এবং তার মানে প্রাচুর্য পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেন, সেখানে আর প্রাচুর্য থাকবে না। এটা হলো কোরআনের বক্তব্য। তাই এখান থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। আর এটা তো এত কঠিন একটা নিষেধাজ্ঞা যে ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ থেকে এভাবে ফিরে আসতে না পারো, সুদকে পরিহার বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও। সুতরাং এই ভয়ঙ্কর অপরাধের সাথে কোনোভাবে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই, এটা বড় ধরনের একটি অপরাধ। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। জামালপুর থেকে আবুল কাশেম লিখেছেন, পিতামাতা জীবিত থাকতে সন্তানদের সম্পদ লিখে দিতে পারবেন কি? না, কীভাবে লিখে দেবেন? সম্পদদেরকে, সন্তানদেরকে সম্পদ লিখে দেওয়ার অর্থই হচ্ছে তিনি ওয়ারিশ নয় এমন ব্যক্তিদেরকে হয়তো ওয়ারিশ করে যাচ্ছেন। এটা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, যে ওয়ারিশ উত্তরাধিকারী তার জন্য কোনো ওয়াসিয়ত করা জায়েজ নেই। ঠিক তেমনিভাবে যে ওয়ারিশ নয় তাকে সম্পদ দেয়া, মানে সম্পদ নির্দিষ্ট করে দেয়া, তার জন্য এটাও জায়েজ নেই। তাই এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বন্টন করেছেন কোরআনে কারীমের মধ্যে, সেভাবে বন্টন করাই হচ্ছে বিধান। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করে থাকেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তার এই কাজটি গর্হিত হবে, নিষিদ্ধ হবে। আরও লিখেছেন, মৃত ব্যক্তির কোনো ছেলে না থাকলে যদি কোনো মেয়ে থাকে, তাহলে সেই মেয়ে বাবার সম্পদের কতটুকু ওয়ারিশ হবে? ওয়ারিশ হওয়ার জন্য শর্ত হচ্ছে লোক মারা যেতে হবে। মারা যাওয়ার পরে বুঝে যাবে যে সে কে মালিক হবে কি হবে না। এখন ওয়ারিশ অগ্রিম কিভাবে ওয়ারিশ হবে? যদি একটা মেয়ে থাকে, ইসলামের বিধান যেটা, সেটা হচ্ছে তিনি অর্ধেক সম্পদের মালিক হবেন, অর্ধেক সম্পদের মালিক হবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, জমিতে কি পরিমাণ ফসল উৎপাদন হলে ওষর দিতে হবে? ফসলের পরিমাণ হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসাতু আওসুক, 5 ওয়াসাক পরিমাণ, ওয়াফি কুল্লি ওয়াসকিন সিত্তুনা সাআন, আর প্রত্যেকটা ওয়াসকের পরিমাণ হচ্ছে 60 সা। সা 60 সা একটা ওয়াসাকের মধ্যে, তাহলে 60 পূরণ 5 হলে কত হয়? 300 সা। 1 সা এর পরিমাণ হচ্ছে 2.5 কেজির মতো। তাহলে 300 পূরণ 2.5 হলে কত হবে? সেভাবে হিসাব করে নেন। হিসাব করলে আপনি দেখতে পাবেন যে 600, আর এখানে রয়েছে অর্ধেক, মানে 300 মানে 75, 675 কিলোগ্রাম যদি এই পরিমাণ যদি উৎপাদন হয়ে থাকে, তাহলে এর উপর সুনির্দিষ্ট শর্ত আছে, এর উপর ওসর ওয়াজিব হবে। অঙ্কটা বোধহয় আমরা তাৎক্ষণিকভাবে না করে ভালো, অঙ্ক তো 750ও মনে হচ্ছে মোটামুটি ভাবে, যেই পরিমাণ বলে পরিমাণটা অঙ্ক করে নিয়ে তারা, হ্যাঁ মানে 750 হতে পারে, মানে মানে এই ধরনের কাছাকাছি, মানে যেটা এটাকে কেউ কেউ 28 মণ বা 26 মণ এটা বলেছেন। যাই হোক, মানে এটা বেরি করবে, তারা অঙ্ক করে নেবেন, বস্তুর সাথে এটা বেরি করবে। সেক্ষেত্রে যেটা মুদ্রা কথা, সেটা হলো এই উৎপাদিত ফসলের জন্য শর্ত হচ্ছে এটা কোন ধরনের মানে উৎপাদন হয়েছে। উৎপাদন কি আপনি মানে প্রাকৃতিক সেচের মাধ্যমে, নাকি আপনি ব্যক্তিগতভাবে মানে সেচ করে নিজে প্ল্যান করে যে পরিকল্পিত যে প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে হয়েছে না উনি অর্থ খরচ করে সেচ করেছেন? যদি প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে, সেচের মাধ্যমে হয়ে থাকে, তাহলে এর মধ্যে ওসর আসবে, আর যদি প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে না হয়, আপনি নিজে ব্যক্তিগত প্রচেষ্টায় সেচ করে, পানির মাধ্যমে, ডিপ কলের মাধ্যমে ইত্যাদি বর্তমানে যে সমস্ত প্রচেষ্টায় করা হয়ে থাকে, প্রজেক্ট করে করা হয়ে থাকে, সেগুলোর মাধ্যমে হয়ে থাকে, তাহলে এর মধ্যে নিসফুল ওসর আসবে। নিসফুল ওসর হচ্ছে মানে এর অর্ধেক, ওসরের অর্ধেক। ওসরটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে হলে। আর নরমাল যেটা, সেটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ আপনাকে কি করতে হবে, মানে সেখানে আদায় করতে হবে। খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো উৎপাদনের উপর নির্ভর করছে। এখানে আপনি উৎপাদনের প্রক্রিয়ার উপর নির্ভর করছে আপনার কতটুকু ওয়াজিব হবে, আর উৎপাদনের উপর নির্ভর করতেছে পরিমাণের উপর, আপনার যাকাত আদৌ আসবে কিনা। যদি মানে আমরা যেই পরিমাণটা বললাম, সেই পরিমাণ থেকে যদি কম হয়, তাহলে কোনোভাবেই কি আসবে না, আপনার উপর যাকাত ওয়াজিব হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আবুল কাশেম ভাই, আপনার চিঠি পড়ছিলাম, আপনার শেষের একটি প্রশ্ন রয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াতের সেজদার সহি শুদ্ধ নিয়ম কি? কোরআন তেলাওয়াতের সিজদার সহি শুদ্ধ নিয়ম কি? না, সিজদা শুধুমাত্র সিজদার সহি শুদ্ধ নিয়ম হচ্ছে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, আর সিজদা দিয়ে উঠে যাবেন। সিজদার মধ্যে আপনি দোয়া করতে পারবেন, সিজদার মধ্যে তাসবিহ পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, যেটাই করা কোনো সবটাই জায়েজ। তো ওঠার সময় কি আবার আল্লাহু আকবার বলবেন? না, আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, তাসবিহ পড়ে উঠে যাবেন। হ্যাঁ, শুধু, আর কিছুই নয়। সিজদা একেবারে খুবই সহজ বিষয়। আমরা এর জন্য আলাদা কোনো নিয়ম নেই যে সিজদার জন্য আলাদা কোনো পদ্ধতি রয়েছে, শুধুমাত্র সিজদা করা, যেটাকে এটাই হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন অ্যাডভোকেট আব্দুর রহমান খান, মুন্সিগঞ্জ জেলা থেকে। লিখেছেন, কোন কোন আলেমগণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন তিনি নবীগণের নবী, অথচ সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলা হয়েছে আমরা তার রাসূলদের মধ্যে কোনো প্রকার তারতম্য করি না। এই দুটি ব্যাখ্যার মধ্যে কোনো সংঘর্ষ আছে কি? ধন্যবাদ। না, কোনো সংঘর্ষ নেই। প্রথম কথা হচ্ছে, নবীগণের নবী এ বক্তব্যটি শুদ্ধ নয়। এটা নবিউল আম্বিয়া এই ধরনের বক্তব্য সাব্যস্ত হয়নি, এটা আবেগের বক্তব্য। এটা কেউ যদি দিয়ে থাকেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন। তবে সাইয়্যিদুল মুরসালিন তাকে বলা হয়, তাকে নবীগণের সর্দার, এ বক্তব্য শুদ্ধ। দুইটা এক জিনিস নয়। মানে নবীদের নবী বলতে বোঝায় মানে নবীদের কাছে তাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, নবীদের কাছে আবার নবীর প্রয়োজন নেই। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যেই বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বিধানের পরিপন্থী বক্তব্য। সুতরাং কেউ এই ধরনের বক্তব্য দিলে ওই জায়গায় সাংঘর্ষিক, ভুল বক্তব্য দিচ্ছেন। কিন্তু তিনি যে নবীদের সর্দার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই মর্মে
মানে যে বক্তব্য রয়েছে সে বক্তব্যগুলো সবগুলোই শুদ্ধ, কোনো সন্দেহ নেই। বরং শুধু নবীদের শ্রদ্ধাতে তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানদের আমি হচ্ছে সর্দার সবাই, লা ফাখার, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন মানে আমাকে আদম সন্তানদের সর্দার হিসেবে উঠানো হবে। সেখানে আমার কোনো ধরনের গর্বের কিছুই নেই, বড়াইয়ের কিছুই নেই, এটা আল্লাহ তাআলাই মর্যাদা দেবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুতরাং আদম সন্তানদের মধ্যে তো সবাই অন্তর্ভুক্ত, মানে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে সমস্ত নবী এবং রাসূলগণের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ সবাই তো আদম সন্তান। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে তিনি যে সকলের সর্দার, এ কথা দিয়ে স্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বাকি আপনার মিস্টেক হয়ে গেছে যে জায়গায়, সেটা হচ্ছে এই কোরআনে কারীমের আপনি সূরাতুল বাকারার একটি আয়াত উল্লেখ করেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, যে তার রাসূলদের মধ্য থেকে কারো মাঝে আমরা কোনো ধরনের তারতম্য করি না। এই যে তারতম্য করাটা হচ্ছে বিশ্বাসের তারতম্য, খেয়াল রাখতে হবে, মর্যাদা তারতম্য নয়। নবী এবং রাসূলদের মর্যাদা তারতম্য রয়েছে বিশ্বাসের ক্ষেত্রে, এটা বিশ্বাসের ক্ষেত্রে, তারা যে নবী ছিলেন তাদেরকে রিসালাত দেওয়া হয়েছে, রিসালাত এবং নবুয়তের ক্ষেত্রে মানে বিশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের তারতম্য আমরা করি না। কারণ তাদেরকে একজনকে বিশ্বাস করি আরেকজনকে বিশ্বাস করি না, একজনকে নবী মানি আরেকজনকে নবী মানি না, এখানে তারতম্য করা যাবে না, তারতম্য করা জায়েজ নেই, এটা কুফরি, এই কথাটা সেখানে বলা হয়েছে। সুতরাং ওই আয়াতের মিনিংটা আপনার কাছে স্পষ্ট হয়নি, ফলে আপনি একটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। তারা সবাই নবী ছিলেন, আমরা এটা বিশ্বাস করে থাকি। এই ক্ষেত্রে তাদের নবুয়ত এবং রিসালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন এগুলোর ব্যাপারে আমরা সেই বিশ্বাস করে থাকি। এগুলোর ক্ষেত্রে কাউকে নবী কাউকে রাসূল অস্বীকার করি না। একথা বলি না যে মূসা আলাইহিস সালাম রাসূল ছিলেন কিন্তু মূসার ভাই হারুন নবী ছিলেন না, একথা আমরা বলি না। এই আমাদের এই বিশ্বাসটুকু, এর ক্ষেত্রে আমরা তারতম্য বা কোনো ধরনের ব্যবধান করি না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, সূরা বাকারা 255 নম্বর আয়াতে বলা হয়েছে, এমন কে আছে তার অনুমতি ছাড়া শাফায়াত করার সাধ্য রাখে। আমার জিজ্ঞাসা হলো, কে সেই শাফায়াতকারী? যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাত আল বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে সে যে তার কাছে সুপারিশ করবে ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। তো আপনি বলছেন কে সে সুপারিশ করবে, আপনার প্রশ্ন শুদ্ধ না, আপনি আয়াতে বুঝেননি। প্রথম কথা হচ্ছে আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনুমতি ছাড়া কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না। যদি কেউ সুপারিশ করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি লাগবে। তাই সুপারিশ করার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অনুমতি যাকে দেওয়া হবে কেবল সেই সুপারিশ করতে পারবে। এক্ষেত্রে যাকে অনুমতি দেওয়া হবে সে সুপারিশ করতে পারবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে যাবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে যে ইশফা তুশাফা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উত্তোলন করুন, উঠান, আপনি এখন সাল তুতা, আপনি প্রশ্ন করুন, আপনাকে দেওয়া হবে, আপনি এখন সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুতরাং এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অনুমতিপ্রাপ্ত হবেন সুপারিশের জন্য। তবে এর অর্থই নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করবেন, সুপারিশের জন্য আরও অনেকেই অনুমতিপ্রাপ্ত হবেন। কিয়ামতের দিন অনেকেই সুপারিশ করবেন, আল্লাহর নেক বান্দাগণ সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, এমনকি ছোট শিশু যারা মারা গিয়েছে অপ্রাপ্তবয়স্ক তারা নিজেদের সন্তান পিতামাতার জন্য কিয়ামতের দিন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সুপারিশ করবে। সুতরাং কিন্তু এই সকলেরই সুপারিশ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে হবে, এই কথা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এইভাবে প্রশ্ন করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে, কোট করেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রাসূলের আর তোমাদের মধ্যকার সেই সব লোকদের যারা দায়িত্বশীল ও ক্ষমতাপ্রাপ্ত। আমার জিজ্ঞাসা, এই দায়িত্বশীল ও ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কারা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে দায়িত্বশীল বোঝানো হয়নি, মূলত উলুল আমর বলতে বোঝানো হচ্ছে মানে যারা ক্ষমতাপ্রাপ্ত শাসক তাদেরকে বোঝানো হয়েছে।
উলুল আমর কারা, এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে বিস্তর ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। বাকি দুটি বিষয়ে প্রায় ওলামায়ে কেরাম, আহলুত তাফসীর যারা আছেন, যারা তাফসীর বিশারদ রয়েছেন, তাদের প্রায় ঐক্যমত হয়েছে। একটি বিষয় হচ্ছে উলুল আমর বলতে বোঝানো হয়েছে দ্বীনের ক্ষেত্রে যারা আলেম রয়েছেন তাদেরকে। কারণ দ্বীনের ব্যাপারে আলেমদের নির্দেশনা ছাড়া বিধান দেওয়ার কোনো সুযোগ নেই। এখন যাদের বিধান দিতে পারবেন না, এই জন্য তিনি উলুল আমর এই ক্ষেত্রে, যেহেতু কোরআন এবং হাদিসের জ্ঞান তার কাছে রয়েছে, সুতরাং তাকেই এই ক্ষেত্রে মানে তার বিধানেই, তার বক্তব্যেই সেখানে প্রাধান্য দিতে হবে, গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে উলুল আমর বলতে উলুস সুলতা, মানে যার কাছে শাসন ক্ষমতা রয়েছে, শাসক, যার কাছে শাসন ক্ষমতা রয়েছে। সে কারণ হলো শাসন ক্ষমতা যদি না থাকে তাহলে তিনি লোকদের উপর কোনো কর্তৃত্ব করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য অবশ্যই মানে এই বাস্তবায়নের জন্য শাসন ক্ষমতার প্রয়োজন রয়েছে। ফলে এই দুই দল লোককে বোঝানো হয়েছে এদের আনুগত্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। কিন্তু একজন জ্ঞানের নেতৃত্বে, একজন শাসনের নেতৃত্বে, দুইটা মর্যাদা এই কারণে এসেছে। এটাই তাকে প্রথম দলকে দেওয়া হয়েছে জ্ঞানের কারণে, যেহেতু ইলম তার কাছে রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে তার কাছে যেহেতু ক্ষমতা রয়েছে, এই জন্য তাকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এই দুই দল লোককে উলুল আমর অন্তর্ভুক্ত করে তাদের আনুগত্যের যে নির্দেশ দেওয়া হয়েছে, এটি আল ইতাআ আল মুকাইয়াদা, এটা হলো কন্ডিশনাল আনুগত্য। এটা কিন্তু আনুগত্য নয়, এটা শর্ত সাপেক্ষ, এটাকে নির্ভেজাল বা নিঃশর্ত আনুগত্য নয়, নিঃশর্ত আনুগত্য নয়। মানে এর কন্ডিশনটা কি? এর কন্ডিশনটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অধীনে হতে হবে। মানে এই আনুগত্যটা সাংঘর্ষিক হলে চলবে না। এই আনুগত্যটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অধীনে হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে কোনো ব্যক্তির অথবা কোনো শাসক অথবা কোনো আলেমের আনুগত্য করা একেবারেই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় কোনো মাখলুকের, কোনো সৃষ্টির সামান্যতম কোনো আনুগত্য নেই। সুতরাং সেখানে আনুগত্য করা জায়েজ নেই, এক্ষেত্রে আনুগত্য করা বৈধ হবে না। আল্লাহ তাআলার অবাধ্যতায় বা রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে এই ধরনের আনুগত্য চলবে না। এই আনুগত্যটা অবশ্যই কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ, এটা খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সাথে পরিচিত হলাম। এ বিষয়ে অনেক কথা হয়, বিতর্ক হয়, কিন্তু আমরা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর কাছে যাই তাহলে সব বিতর্কের অবসান হবে, আমরা সঠিক আলো পাব। আজকেও সে নিরিখেই আমাদের শায়েখ বক্তব্য রেখেছেন। আসলে আমরা সেটা অনুধাবন করি, উপলব্ধি করি, তাহলে আমাদের চলার পথ, আমাদের জ্ঞানের পথ আলোকিত হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।